বরগুনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন দেখা মিলে এক ব্যতিক্রমী শিশুর। শারীরিক প্রতিবন্ধী হয়েও জীবনকে থামতে দেয়নি সে। ভিক্ষার পথ না বেছে নিয়েছে আত্মমর্যাদার কঠিন পথ, বাদাম বিক্রি করে সংসার চালানোর পথ। এই শিশুটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। প্রতিদিন অনেক কষ্টে হেঁটে হেঁটে মানুষের কাছে যায়। কারো কাছে দাঁড়িয়ে বলে, স্যার এক প্যাকেট বাদাম নেন, বিক্রি করে আমি আমার পরিবার চালাই। তাকে দেখে এক ভদ্রলোক সহানুভূতিশীল হয়ে বাদাম না কিনি টাকা দিতে চাইলে শিশুটি বিনয়ের সাথে মাথা নাড়িয়ে জানায়, আমি ভিক্ষা নেই না, কষ্ট করে ইনকাম করে খাই। এইটুকু বয়সে এত বড় কথা। একজন শারীরিক প্রতিবন্ধী শিশুর মুখে এমন আত্মসম্মানের কথা শুনে চোখ ভিজে আসে। চিন্তা করা যায়, এইটুকু একটা শিশু যাকে সমাজ সাধারণত করুণা করে দেখে, সে নিজের খেয়ে পরিবারের মুখে খাবার তুলে দেয়। এই শিশুর গল্প কেবল দারিদ্র্য কিংবা প্রতিবন্ধকতার নয়, এটি একটি অন্যান্য আত্মসম্মানবোধ ও লড়াই ও দায়িত্ববোধেরই প্রতিচ্ছবি। এমন শিশুদের প্রতি সম্মান জানানো, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনকে সহজ করার জন্য এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ তারা সহানুভূতি নয়, চায় সুযোগ। এই সমাজে যতদিন এমন সাহসী শিশুরা আছে, ততদিন মানবতা বেঁচে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন। अरे भैया हमने जो भी ঠিকই তো আছে, এটা আমরা আমরা করে খাইতে পারি, কষ্ট করে পরিশ্রম করি, আমরা আমাদের হাত পা না। আমি যদি ধরতে যাবে লাভ না আমার আমার পক্ষ থেকে, আমি তো বড় ভাই না, বাড়িতে নিষেধ। আল্লাহ বড় কথা।